কক্সবাজার শহরের যে লিং রোড এলাকা আছে, লিং রোড এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে হত্যা করা হয়েছে, সেটি স্বজনদের অভিযোগ। আমরা কক্সবাজার সদর হাসপাতালে মর্গ প্রাঙ্গণে আছি, এখানে স্বজনরা এসেছেন এবং অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাও এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব কিভাবে আসলে তার মরদেহ উদ্ধার হয়েছে সেটি জানবার। এবং আজ সকালে রিং রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি কক্সবাজার শহরের সদর উপজেলার যে লিং রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখানে দেখছেন স্বজনরা এসেছেন, আমরা সেটি লক্ষ্য করছি। এবং যার মরদেহ উদ্ধার করা হয়েছে ব্যবসায়ী মেজবাউদ্দিন, তার মরদেহ উদ্ধার করা হয় এবং তার বাড়ি বাঁশখালীতে বলে আমরা জানতে পেরেছি এবং মুজিব টাওয়ার এলাকায় সে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং সে 3 সন্তানের পিতা বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে দেখছেন এখানে স্বজনরা যে অপেক্ষা করছে এবং স্বজনরা চেষ্টা করছেন যে বিভিন্নভাবে আমরা একটু এখানে যারা আছেন স্বজনরা, আমরা তাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। এবং এখানে দেখছেন যখন থেকে মরদেহ নিয়ে আসা হয়েছে সে তখন থেকেই স্বজনরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শোকাহত এবং তাদের যে শোকাবহ পরিবেশ সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং কক্সবাজার সদর হাসপাতালে প্রথমে নিয়ে আসে মরদেহ উদ্ধার করে পুলিশ, তখন এরপরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এরপর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় ইউপি সদস্য এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার যার ব্যবসায়ী সহকর্মীরা ছিল তারা এসেছেন। আমরা একটু যুক্ত হব। এখানে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আছেন, আপনি কিভাবে খবর পেয়েছেন? এটা কি না, আমি আসলে ফেসবুকে দেখেই চিন্তা করলাম যে এখানে হাসপাতালে চলে আসছি। তো আমাদের অত্যন্ত একজন আপন জন ছিল, দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে কক্সবাজারে ব্যবসা বাণিজ্য করে, তখন থেকে আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদম খুব অমায়িক একটা ছেলে, যে আমার সাথে 2 দিন আগেও কথা হয়েছে এবং এর আগেও বেশ কয়েকবার আমাদের সাথে বৈঠক হয়েছে, লিঙ্ক রুটে দেখা হয়েছে। তারপর এরকম একটা লোকের, অমায়িক লোকের, ব্যবসায়ী লোকের এরকম একটা হত্যাকাণ্ড, আমরা মনে করছি এটা হত্যাকাণ্ড এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা একটা দৃষ্টান্তমূলক। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব কক্সবাজার পর্যটন নগরী হিসেবে, যে কক্সবাজারের আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে যাচ্ছে, এরকম একটা দিন মানে এই দিন দুপুরে বিশেষ করে লিঙ্ক রোডের মতো একটা স্টেশনে এরকম একটা হত্যাকাণ্ড হয়ে গেল। এটা আমরা দ্রুত এটার একটা বাইর করা দরকার, মানে প্রকৃত ঘটনা বাইর করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার। আমরা কথা বলছিলাম সাবেক পৌরসভার মেয়র সরওয়ার আলমের সাথে, তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলার অবনতি সেটি বলছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরো যারা স্বজন আছেন তারা এসেছেন, আমরা একটু তাদের সঙ্গেও কথা বলবার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন স্বজনরা অপেক্ষা করছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যুক্ত হতে চাই। ব্যবসায়ী ছিল, তার কোনো সত্য কিংবা মানুষ কেমন ছিল? আলহামদুলিল্লাহ, উনি তো অনেক ভালো ছিল। আমার বড় ভাইরা, উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, সবার সাথে ভালোবাসেন, মানে ভালোভাবে মেলামেশা করতো, অনেক ভালো ছিল। কিন্তু সবসময় হাসি মুখেও থাকতো। কিন্তু ভাগ্যক্রমে কি হয়েছে আমরা জানি না। আমি হঠাৎ আমার মেজো ভাইরা ফোন করছে, ফোন করার পর বলতেছি মানে মিসবা ভাই নাকি এরকম হয়েছে। আমরা খুব করে বের হয়েছি, বিস্তারিত এখনো জানি নাই, কিন্তু প্রশাসন এখনো নজরদারিতে আছে, দেখতেছে সিসি ফুটেজের যেগুলো তথ্য আছে ওগুলো দেখতেছে উদ্ঘাটন করার জন্য ঘটনা বিস্তারিত আরো কিছুক্ষণ। কত বছর ধরে আছেন উনি? অনেক বছর ধরে আছে, প্রায় 30 বছরের ঊর্ধ্ব হবে উনি বলতে গেলে প্রতিষ্ঠিত হয়েছে এখানে। ওনার মূল বাড়ি হচ্ছে বাঁশখালী। আপনি তো একদম মনে আমার বড় ভাইয়ের জামাতা, ও খুব অত্যন্ত ভালো লোক ছিল, ভালো ছেলে ছিল, কারোর সাথে দুর্ব্যবহার করতো না কোনো সময়। ও বড় বড় ব্যবসা আছে বেশি, লাকড়ির গুদাম আছে, এখানে ফ্যাক্টরি আছে, আর গাড়ি ঘোড়া আছে, জায়গা জমি আছে। মানে ওকে কেউ বা কারা হত্যা করে নিচে, বিল্ডিং এর নিচে ফেলে দিয়েছে। আমরা সকালে শুনছি লিং রোড আব্দুল মজিদ টাওয়ার সেক্টরে থাকতো। আমরা সকালে শুনে এসে দেখি এই অবস্থা। জি 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 জি। সন্তান 1 ছেলে 2 মেয়ে। আমার নাম হাফেজ আজিজুল হক।
এখানে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কোনো শত্রু ছিল কিনা বা থাকতে পারে, ব্যবসা বাণিজ্য থাকলে শত্রুতা থাকতে পারে, কিন্তু শত্রুতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হবে এটাতে বোধগম্য নয় আমাদের। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কক্সবাজার সদর থানা পুলিশ এসেছে, তো থানার ওসি এসেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি আরো যারা প্রশাসনিক কর্মকর্তা তারা এসেছেন, আমরা সেটি লক্ষ্য করছি। কক্সবাজার সদর হাসপাতালের মর্গ প্রাঙ্গণ সেখানে এসেছেন কক্সবাজার সদর যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি ওসি ইলিয়াস তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তদন্ত যে কার্যক্রম সেগুলো দেখছি তারা করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনদের আক্ষেপ আমরা এখানে দেখতে পাচ্ছি, স্থানীয়রা দেখতে পাচ্ছি। আপনি স্থানীয় হিসেবে কিভাবে দেখছেন এই ঘটনা? আসলে আমার একটা জরুরি কাজ ছিল সকাল 10টার সময় করতে, আমি প্রায় 11টার সময় আমাকে লিঙ্গুর থেকে একজন ফোন করে বলে যে এখানে ব্যবসায়ী মিসবাউদ্দিন চৌধুরী নিচের লাশ পাওয়া গেছে। আসলে এটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা আমরা আসলে এখনো জানি না। এইটা প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে বিল্ডিং উনি থাকতো ওইখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা আছে, যাচাই বাছাই করার পরে আসলে প্রকৃত মূল ঘটনাটা উদ্ঘাটন হবে। আমরাও এলাকাবাসী হিসেবে চাই উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমাদের এই বিসিক শিল্প এলাকায় প্রায় 30 বছর যাবৎ ওনার অবস্থান। আমরা চাই এলাকাবাসী এই প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন হোক, দোষীদের কঠোর শাস্তি হোক। দীর্ঘদিন থেকে তাকে ছিল, অনেক ব্যবসায়ী মানুষ, ভালো লোক ছিল। এই বিসিকে কারখানা আছে, দক্ষিণ মিঠাচুরিতে গরুর খামার আছে, আমরা ওনাকে ভালো হিসেবে ছিল। আমি তেমন কোনো বড় ধরনের ঘটনা দেখি নাই, তবে এলাকায় হালকা কিছু মনোমালিন্য ছিল এলাকার টুকিটাকি দু একজনের সাথে। আচ্ছা, একটি যে জমি বিরোধের বিষয়ে আসতেছে, আসলে এই বিষয়ে আপনারা কি জানেন? আমি আসলে জমি বিরোধের বিষয়ে আমি কিছুই জানি না, আমি বলতে পারবো না, যেহেতু উনি টুকটাক জমির ব্যবসা করে দেবে দক্ষিণ মিঠাচুরিতে, তো এই বিষয় নিয়ে আমি কিছু জানি না। আচ্ছা, এমনিতে ব্যবসায়ী হিসাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন ইলিয়াস, আমরা সেটি দেখছিলাম, এবং তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি মরদেহের ভিতরে গিয়েছেন এবং সেখানকার যে তদন্ত কার্যক্রম সেগুলো তিনি সহ সারছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এখানে স্থানীয় জনপ্রতিনিধি, পাশাপাশি যারা আমরা দেখতে পাচ্ছি স্থানীয় ব্যক্তিবর্গ, পাশাপাশি এখানে স্বজনরা এসেছেন, স্বজনরা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি বলছেন। তবে তাকে যে উদ্ধার করা হয়েছে ছাদ থেকে পড়ে যাওয়া অবস্থায় সেটি উদ্ধার করা হয়েছে সকালে, সেটি বলছেন যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা সেটি বলছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে মর্গ প্রাঙ্গণে আরো স্বজনরা ধীরে ধীরে আসতে শুরু করছেন, এবং এখানে যে শোকের একটি পরিবেশ বিরাজ করছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ প্রাঙ্গণে। এবং আইন শৃঙ্খলা অবনতি সেটি তো হয়েছেই, সেটি বলছিলেন প্রত্যক্ষদর্শীরা, এবং যে আইন শৃঙ্খলার অবনতি সেটি যাতে দ্রুত যে নিয়ন্ত্রণে আনা যায় সেটি বলছেন। এবং কক্সবাজারের যে লিং রোড এলাকায় যে ব্যবসায়ীর যে বলা হচ্ছে মরদেহ উদ্ধার হয়েছে, স্বজনরা দাবি করছে এটি হত্যাকাণ্ড, এবং এখনো পর্যন্ত যে রহস্য উদ্ঘাটন সেটি করতে পারেনি, এখন পর্যন্ত প্রশাসন সেটি নিয়ে কাজ করছে, এবং পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ নিয়ে এসেছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। কি